রেলে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ছড়ারকুল। এখানে যে রেলওয়ে স্টেশন রয়েছে বা রেলওয়ে এখানে যে একটা বিট রয়েছে ঠিক সেই এলাকায়। আমরা লাশের বিভৎস চিত্র দেখানোর কোনো সুযোগ নেই, তারপরও একটু দেখেন তো আপনাদের পরিবারের কোনো পুরুষ সদস্যের এই জুতো আছে কিনা। এই জুতোগুলোর থেকে হয়তো আমরা আইডেন্টিফাই করতে পারবো যে ব্যক্তি রেলে কাটা পড়ে মারা গেছেন তার পরিচয়। এখানে আসলে আমরা যতটুকু দেখতে পেয়েছি, পা এক জায়গায় বিচ্ছিন্ন, হাত এক জায়গায় বিচ্ছিন্ন, মাথার কুলি থেকে মগজ বেরিয়ে গেছে, একেবারে চেহারার কোনো দেখানোর মতো সেই চিত্র নেই এবং কেউ দেখলেও স্থির থাকতে পারবে না, এরকম একটা ভয়াবহ বিষয়। 31শে ডিসেম্বর ঠিক সন্ধ্যার পরেই যে রেলগুলা 16 রেলওয়ে স্টেশন থেকে হাটহাজারী মুখী হয় সেই রেলে এটা হয়েছে। আমাদের ভাইয়েরা যদি আমাদের সবার উপস্থিতিতে যদি ওনার কোনো কিছু একটা পান, একটা যদি একটু পকেট চেক করে দেখেন, যদি কোনো আইডেন্টিফিকেশন আমরা পাই হয়তো আমরা লাইভের মাধ্যমে তুলে ধরতে পারি। দেখেন আপনাদের পরিবারের কোনো সদস্য যার এই ধরনের এক জোড়া জুতো আছে, এরকম কারো জুতো রয়ে গেছে কিনা আমরা একটু, কেউ যদি একটু দেখেন, কোনো একটা পকেট চেক করেন, দেখেন তো ভাই। কোনো সমস্যা নেই, আমরা আছি, আমরা এখানে আছি, হয়তো আমরা চেহারা দেখাতে পারবো না, একটু দেখেন, ওনাকে একজন হেল্প করেন, আমরা হয়তো কিছু জিনিস পেলে হয়তো আমরা কিছু বের করতে পারি কিনা দেখি। ইতোমধ্যে 999-এ কল করা হয়েছে, কিছু টাকা পাওয়া গেছে, টাকাটা এখানে রাখেন, একটা মেস পাওয়া গেছে, আচ্ছা এখানে রাখেন। আমরা চেহারাটা দেখাবো না, কারণ চেহারা দেখানোর অবকাশ নেই, কিছু কাগজপত্র যদি থাকে আমরা হয়তো সেই ব্যক্তির পরিচয়টা পাবো। ওনাকে আরেকজন কেউ হেল্প করেন, আরেকজন কেউ হেল্প করেন। ইতোমধ্যে পুলিশও এসেছে মনে হয় না, আচ্ছা থানা পুলিশও এসেছে, আমরা থানা পুলিশেরও কাউকে দেখতে পাচ্ছি। আপনার রেলওয়ে স্টেশন থেকে এসেছেন, রেলওয়ে পুলিশ? আচ্ছা জিওপি থেকে এসেছে এখানে। ভাই আপনারাও আসেন, পুলিশ ভাইরাও আসেন একটু, আমরা হয়তো পরিচয়টা পেয়ে গেলে হয়তো ওই লোকের আইডেন্টিফিকেশনটাই হবে। একটু দেখেন আর কোনো কিছু আছে কিনা, প্রত্যক্ষদর্শী কেউ আছে কিনা দেখেন। জুতোগুলো দেখায়, জুতোগুলো দেখালে হয়তো কিছুটা আইডেন্টিফাই করা যাবে। দেখেন এই ধরনের কোনো জুতো আছে কিনা। আচ্ছা প্রত্যক্ষদর্শী কেউ দেখেছেন বা পরে দেখেছেন শুনেছেন এরকম কেউ যদি থাকেন, রাখান কি দেখেছেন বা জেনেছেন যদি একটু বলতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে মূলত দিক দিয়ে আসার সময় ট্রেন আটকে রয়েছে না, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু। হ্যাঁ আপনাদের, হ্যাঁ আচ্ছা ভাইয়া আপনারা হেল্প করেন, পুলিশকে হেল্প করেন। দিক দিয়ে আসার সময় আমরা দেখতে পাচ্ছি মানে আমরা এমনিতে এখানে স্থানীয় ছেলে পেলে বসে, আমাদের একজন বড় ভাই উনি হেঁটে যাওয়ার সময় ওনাকে এখানে একটা রাস্তা দেখতে পাই, আমাদেরকে উনি নক করার পর আমরা আসার পর দিকে এখানে নিয়ে অবস্থা পড়ে আছে। তারপর আমরা কি করছি আপনাকে জানাইলাম, তারপর থানা পুলিশকে জানাইছি, জানার পর আমরা ওনাকে মানে আমরা রেল কর্তৃপক্ষকে জানাইছি যেন রেলটা আপাতত বন্ধ রাখে। তারপর আমরা ওনাকে যা যা মোমবাতি দিয়ে এদিকে আপনার সিকিউর করছি যেন কেউ হাত না দেয়, কাপড় দিয়ে রেখেছে। তারপর আমরা চার্জ করি নাই প্রাথমিকভাবে, আপনি আসার পর আপনাদেরকে সামনে নিয়ে এখন চার্জ করলাম। ওনার পকেট থেকে পকেটে আছে, হ্যাঁ ওনার কিছু জুতা পেয়েছি আমরা। রাখেন দেখেন তো ওনার পকেটের এখানে কিছু আছে কিনা একটু দেখেন তো, এই পকেটের এই অংশে টিস্যু ছাড়া কোনো কিছু আছে কিনা একটু দেখেন, দেখেন হয়তো কিছু আছে কিনা। আমরা রেলওয়ে পুলিশ ভাইয়েরাও এসেছেন। আপনাদের কোনো লোক আছে ভাইয়া? আপনাদের কোনো লোক আসছে? আপনাদের কোনো লোক আসছে হেল্প করেছেন? আপনাদের কোনো লোক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা যদি কেউ একটু এগিয়ে আসেন, একটু হেল্প করেন, পুলিশকে হেল্প করেন, রাস্তার এক পাশে নিয়ে যায়। আমার মনে হয় ঘন্টা খানেক সময় ধরে রেল বন্ধ রয়েছে, রেল বন্ধ আছে। প্রিয় দর্শক আমরা আপাতত কিছু পাইনি। আচ্ছা এখানে টাকাটাও আমরা একটু দেখাই, কত টাকা আছে একটু দেখাই, একটু দেখেন তো কত টাকা আছে। 50, 60 বা এখানে কত 260 টাকা আছে। হ্যাঁ এখানে সিগারেটের প্যাকেটের ভিতর কোনো কিছু আছে কিনা দেখেন, ততক্ষণে দেখেন তো প্রিয় দর্শক কেউ এই যে এই জুতো আপনাদের পরিবারের কোনো সদস্যের কিনা একটু দেখেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ছড়ারকুল এখানে যে রেল লাইন ক্রসিং রয়েছে, সে রেল লাইন ক্রসিং এর 200 গজ আপনার দক্ষিণে এই ব্যক্তি যে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েছে এবং তিনি আর বেঁচে নেই। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, হাত বিচ্ছিন্ন হয়ে গেছে কিছু। হ্যাঁ হ্যাঁ স্থানীয় একজন মানুষ ওনাকে নাকি আপনার সন্ধ্যার পর এখানে বসে থাকতে দেখছিল, মানে দীর্ঘক্ষণ ধরে উনি বসেছিল, তখন তো উনি মাইন্ডে নেননি কিছু। তো আমাদেরকে পর উনি বলতেছে আমি ওনাকে সন্ধ্যার পর থেকে এখানে বসে থাকতে দেখি। কথাবার্তা বলেছে বা এরকম কোনো না ওরকম কিছু না, এমনিতে দেখছি মানে বসে থাকতে দেখছিল উনি। আচ্ছা স্থানীয় একজন ব্যক্তি যেমনটা দেখেছেন বলেছেন। আচ্ছা কেউ ধরছেন ওনাকে?
আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে পুলিশ এসেছেন। আসলে চেহারার কোনো অবকাশ নেই, হয়তো পুলিশ আরো কিছু আমাদেরকে সহযোগিতা করলে যদি ওনার পকেট চেক করে আরো কোনো কিছু পাওয়া যায় হয়েছে। আচ্ছা, একটু রাহান ওনাকে একটু তথ্য দেন, কয়টার দিকে ঘটনা একটু বলেন। আপনারাও দেখেন, আমাদের কাছে শুধু ক্লু হিসাবে আমরা এই জুতোর একজোড়া জুতো দেখাতে পারছি। একটু দেখেন তো আপনাদের পরিবারের কারো সদস্যের এ ধরনের জুতো পরিহিত এরকম আছে কিনা, এবং ওই ব্যক্তির বয়স হয়তো 25 থেকে 35 এরকম কিছু একটা হতে পারে। এরকম আর কেউ দেখেছেন জেনেছেন এরকম কেউ আছেন এখানে? প্রিয় দর্শক, যে ব্যক্তি লাশ এখানে পড়ে আছে তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে, হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং তাকে অনেকক্ষণ বসে থাকতে দেখেছে। প্রথম কে দেখেছেন, এরকম কেউ আছেন প্রথমে দেখেছেন? আচ্ছা, যাই হোক, তিনি যে ব্যক্তি আছেন তিনি সম্ভবত সিগারেট পান করেন, যেহেতু ওনার পকেটে আছে, ওনার পকেটে এটা আছে। আর বাকিটা পকেট চেক করলে হয়তো পাওয়া যাবে। আমরাও যদি কোনো আপডেট পেয়ে থাকি তাহলে পরে আপনাদেরকে এই বিষয়ে অবশ্যই আমরা তথ্য এখানে আপডেট করে দেব। রেলওয়ে পুলিশ চট্টগ্রাম, তো তারা এসেছেন, তারা এসে এখন লাশ নিয়েছেন। এখন লাশ উদ্ধার করছে থানা পুলিশ, পাশাপাশি স্থানীয় কিছু মানুষের সহযোগিতা করছে। তাদের সহযোগিতায় এখানে আছে। আবারও সেই এক জোড়া জুতোর দিকে আপনারা তাকান। জুতোগুলো অবশ্য এখানে ছিল যেমনটা না, এরা আর দূরে ছিল। আমরা ভিডিও স্বার্থে স্থানীয়দের সহযোগিতায় ঠিক এই জায়গায় রেখেই আমরা মূলত সেই ভিডিও লাইভ স্ট্রিমিং হচ্ছে, দেখেন। আমরা কি দেখতে পেয়েছেন বা জেনেছেন, কোনো কিছু জেনেছেন কিনা একটু যদি বলতেন। আমি কিন্তু বলতে পারি না, এখন আসছেন না? আচ্ছা আচ্ছা, এখানে আর কেউ দেখেছেন কোনো কিছু, এরকম কেউ আছেন কোনো কিছু দেখেছেন বা জেনেছেন? আসলে আমরা কতক্ষণ আগে জানতে পারছি আমাদের এলাকার ছেলেদের থেকে, এরপরে আমরা এখানে আসার পরে দেখতেছি এই অবস্থা, এই এতটুকুই জানি আমি। আচ্ছা, আমরা আমরা রায়হানের সাথেও কথা বলেছিলাম। কেউ একটু ধরবেন কষ্ট করে, একটু দেখেন পারলে ধরতে পারে কিনা। আসলে সেই চিত্র দেখানোর মতো না, বিভৎস। জিন্স প্যান্ট পরিহিত ছিল, কোমরে বেল্ট, জিন্স প্যান্ট পরিহিত ছিল, মুখে দাড়ি নেই, ক্লিন শেভড এরকম বিষয়। পকেটে কিছু থাকলে একটু নেন, একটু নেন তো, আমরা হয়তো একটু। আচ্ছা, আমরা পকেটে পেয়েছি একটা মেরিল ইয়া পেয়েছি। আচ্ছা আচ্ছা, একটা মেরিল একটা ইয়া পাওয়া গেছে। আরো কিছু মানি ব্যাগ কোনো কিছু আছে কিনা দেখেন। হ্যাঁ, একটু দেখেন। আসলে এগুলো সবার দ্বারা হয় না। পেছনের পকেটে কিছু আছে। একটা এটা ছোট ভাইটা একটু খুলেন তো, এখানে ভিতরে কোনো কিছু আছে কিনা দেখেন। এটা আমরা একটু দেখাই। একটা মেরিলের একটা ইয়া পাওয়া গেছে, না সেখানে লিপ জেল ছিল, তো লিপ জেল ছিল। এখানে পাশে রাখেন, এখানে পাশে রাখেন। তো আপাতত আমরা তেমন কিছু পাচ্ছি না। বাকি আরো কিছু সুরতহাল প্রতিবেদন, আল্লাহু আকবার, দেখানোর অবশ্য নেই। সুরতহাল প্রতিবেদন করার সময় পুলিশ যদি কোনো কিছু পায় হয়তো আমরা আপনাদেরকে হয়তো আমরা এই করব। এখন রেল চলাচল বন্ধ রয়েছে। রেল চলাচলের জন্য লাশটা এখান থেকে সরানো হচ্ছে স্থানীয় কিছু ভাইদের সহযোগিতায় মূলত। এবং এখানেকার মানুষগুলো শুরু থেকেই সেই এবার টানেন, এটা সোজা করেন, এটাকে সোজা করেন, এটা না ব্যান্ড হয়েছে এখানে, সেই জন্য ব্যান্ড হয়েছে, তো একটু দাঁড়ান। আচ্ছা, ওই দিক থেকে ঘুরে আসেন, ওই দিক থেকে ঘুরে আসেন। আচ্ছা, এখানে হাত ধরেন। আচ্ছা, আমি ধরলাম, আমি দেখি, ধরেন ধরেন, একটু 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 এখানে রক্ত রক্ত, আস্তে আস্তে আস্তে। এতটুকু দূরত্ব রাখা যাবে নাকি? পুলিশ আর একটু ওদিকে নিবে ভাই, এখানে থাকতে পারবে? থাকতে পারবে? আর একটু চলবে না? ঠিক আছে।
হ্যাঁ হাতগুলা কই আনি এনে রাখা যাবে না? ওই ওগুলো তো আরো ওদিক দিয়ে, আচ্ছা কাপড় দিকে দিলে হবে। হ্যাঁ ওটা এমনি হাতগুলো নিরাপদ আছে, আরো কিছু হাত আছে। তো প্রিয় দর্শক, আমরা লাইভটা এখানে শেষ করছি। আমরা শেষ করার আগে আপনাদেরকে আর একটু তথ্য জানিয়ে রাখি। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের পশ্চিম ছড়ারকুল রেল ক্রসিং এর 100 থেকে 150 ফিট 150 গজ দক্ষিণে, একটা হাত না দেখায় মনে হয় না, পা 150 গজ দক্ষিণে 25 থেকে অনুমান 35 বছর বয়সী এক যুবক ট্রেনে কাটা পড়ে শরীর খণ্ড বিখণ্ড হয়। স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করার পর থানা পুলিশের পরামর্শে রেলওয়ে পুলিশকেও জানানো হয়। রেলওয়ে পুলিশের দায়িত্বশীল অফিসার্সগণ এসেছেন। আমরা ঘটনাস্থল থেকে শুধু দেখানোর মতো এক জোড়া জুতো পেয়েছি, একটু দেখেন আপনারা। এই এক জোড়া জুতো আপনাদের পরিবারের কোনো সদস্যের কিনা, যদি এই জুতোগুলো কারো পরিচিত হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি পরিবারের সদস্য। আর এখানে যা কিছু পকেটে পাওয়া গেছে পুলিশের উপস্থিতিতে, সেখানে এই জিনিসগুলো দেখা যাচ্ছে, তার আইডেন্টিটি কোনো কিছু পাওয়া যাচ্ছে না। আমাদের এই ভাইগুলো সহযোগিতা করেছে। 7:10-15 দিকে ঘটনাটা হয়েছিল। একটা শাটল ট্রেন আসছিল মানে এখান থেকে আর কি। হঠাৎ করে আমরা শাটল ট্রেনে যাওয়ার পরে তো আমাদের একটা আঙ্কেলে বলতেছে কি এখানে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বলছি ঘটনাটা কি, বলছে ট্রেনে কাটা পড়ছে। আমরা এখান থেকে মানে 300 গজ দূরে ওইখানে অবস্থান করতেছিলাম ওই জায়গার মধ্যে। তো খবর পেয়ে মানে আমরা ঘটনাস্থলে আসলাম, দেখলাম যে কি একজন 32 বছর অনুমান করলাম আর কি ওই বয়সী একটা লাশ এখানে পড়ে আছে এরকম। তো প্রিয় দর্শক, যা শুনতে পেয়েছেন, তো আমরা চেষ্টা করব অবশ্যই রেলওয়ে পুলিশ চট্টগ্রামের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং রেলওয়ে পুলিশ এই লাশ উদ্ধার করে পরবর্তী করণীয় সেটা করবেন। স্থানীয় বেশ কয়েকজন ভাইয়ের সহযোগিতায় পুলিশ এই লাশ সেখান থেকে উদ্ধার করেছে। আসলে এটা সবাই সহ্য করার মতো নয়, স্থির থাকার মতো বিষয় নয়, আর আমরাও দেখাতে পারিনি বলে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা আশা করব আবারও জুতোগুলো একটু দেখাই। আমি জানি এটা লম্বা কথা, বারবার একই কথা বলছি, উপায়ও নেই। হয়তো যে কয়জন দেখছেন দেখেন, একটু দেখেন। আমরা একটু থানা পুলিশের, রেলওয়ে থানা পুলিশের একজন দায়িত্বশীল ভাই আছেন, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, যদি পরবর্তীতে কোনোভাবে কেউ যোগাযোগ করে, কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে বা ওনার আইডেন্টিটি কিভাবে পাবেন যদি একটু বলতেন আমাদের। আইডেন্টি আমরা সিআইডির ফিঙ্গারপ্রিন্ট নেব, যদি তার আইডি কার্ড থাকে ম্যাচিং হলে আমরা তার ওই আইডি কার্ডের ঠিকানায় লোকাল থানায় মেসেজ পাঠাবো। হ্যাঁ, এছাড়াও আমরা ফেসবুকে বা ইয়েতে বিভিন্ন মিডিয়ায় দিয়ে দেব। যদি কেউ দেখে, ছবি তো এখন যেভাবে আছে চেনা যাচ্ছে না, একমাত্র ভোটার আইডি যদি ম্যাচিং হয় তাহলে পরিচয় পাওয়া যাবে। আর যদি এটা লাশের কোনো প্রাথমিক পরিচয় পাওয়া না যায়, সেক্ষেত্রে লাশ কোথায় হস্তান্তর করবেন আপনারা? সেক্ষেত্রে আমরা আঞ্জুমানে মফিজুলে দিয়ে দেব। আর আপনাদের রেলওয়ে পুলিশের সাথে যোগাযোগ করার উপায়টা কি? রেলওয়ে পুলিশের সাথে যোগাযোগে আমার মোবাইল নাম্বার 01729197470, আইসি 1600 রেলওয়ে পুলিশ পারি যোগাযোগ করলে হবে। উনি নাম্বারটা বলেছেন, আশা করি ওই নাম্বারে যোগাযোগ করবেন। আরো কিছু কার্যক্রম আছে, সুরতহাল প্রতিবেদনে যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে ভালো। তারপরও শুধু ক্লু ওইটাই আছে, সেটা হচ্ছে যে এক জোড়া জুতো, সে জুতোর মাধ্যমে হয়তো যদি কোনো কিছু পাওয়া যায়। হ্যাঁ, জুতোটা অলরেডি আমরা আপনাদেরকে বেশ কয়েকবার দেখিয়েছি। আপনাদের পরিবারের কারো সদস্যের কোনো জুতো আছে কিনা, বা যে ব্যক্তি আজকে বিকেলে, আমরা ওগুলো দেখিয়েছি। আসলে এখানে কিছু টাকা আছে, 200+ কিছু টাকাও দেখিয়েছি। এখানে একটা টিস্যুর দেখিয়েছি, আর এক জোড়া জুতো। এই জুতোটাই হচ্ছে সবচেয়ে মানে ক্লু। যদি আপনারা এই জুতোটা কেউ যদি চিনে থাকেন হয়তো করবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।